কেন? বন্দাবান্দির মায়ার কারণে গুরুত্ব বাড়াবার জন্য। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন 9টা কসম করার পরে قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই গোশতের টুকরাটা কলব, যারা নাকি ভালো করতে পারবা, তারাই কামিয়াব হয়ে আমার জান্নাতে যাবা। আর যারা ওই গোশতের টুকরা কলবটাকে ভালো করতে পারবা না, তারা ধ্বংস হইয়া মান দাসসাহা, তারা ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবা। কে বলছেন? মুখ খুলে বলেন, কে বলছেন? আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? একটু মুখ খুলে জোরে বলেন। তাহলে কলব ভালো করা লাগবে, আর একটু আস্তে করুন। লাগবে লাগবে। কলব ভালো করবেন কেমনে? কলব খারাপ হয়েছে বুঝবেন কেমনে? ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতের একটা গুনাহ করে, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। কি দাগ পড়ে? তাওবা ইস্তেগফার করলে ওই দাগটা উঠে যায়। আর যদি তাওবা ইস্তেগফার না করে আবার গুনাহ করে, আর একটা দাগ পড়ে। এরকম দাগ পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কলবটা, সুস্থ কলবটা এক পর্যায়ে বেরাম্যা কলবে পরিণত হয়ে যায়। মানে কলবটা খারাপ হয়ে যায়। তখন খারাপ হয়ে গেলে তখন তার কাছে নামাজ ভালো লাগে না। কি ভালো লাগে না? তার কাছে রোজা ভালো লাগে না। বলেন, তার কাছে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। তার কাছে আল্লাহর জিকির ভালো লাগে না। কথা কয় না? এ আল্লাহর বান্দারা, এখন এই কলব পরিষ্কার করা লাগবে? একটু মুখ খুলে বলেন, লাগবে লাগবে। কেমনে পরিষ্কার করবে? বড় একটা ঔষধ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা লাগবে। আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালা,